পৃথিবীর ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের একটি নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানেই 2018 সালে 71 আরোহী সহ বিধ্বস্ত হয় ফ্লাইট 211। ওই ঘটনায় প্রাণ হারান 51 জন। দুর্ঘটনার 7 বছর পর 22 জুলাই মঙ্গলবার এ সংক্রান্ত বিস্ফোরক প্রতিবেদন সামনে এনেছে নেপালের দ্য কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ সংক্রান্ত ঐতিহাসিক রায় দিয়েছে কাঠমান্ডু জেলা আদালত, যেখানে দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে সম্পূর্ণ ক্ষতিপূরণের নির্দেশ দেন আদালত। রায়ে আদালত জানান, বিমা কোম্পানি থেকে প্রতি পরিবারকে $20,000 করে যে ক্ষতিপূরণ দেয়া হয়েছিল তার বাইরে $27,40,000 পরিশোধ করতে হবে ইউএস বাংলা এয়ারলাইন্সকে। ক্ষতিপূরণের অর্থ দেয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 17টি পরিবারকে। বিষয়টি নজরে আসার পর বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, আদালতের রায় সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। আদালত আদৌ এমন কোনো রায় দিয়েছেন কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছে ইউএস বাংলা। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির লিগেল টিম কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ত্রিভুবনের ছোট রানওয়ে, ব্যস্ততম বিমানবন্দর, আবহাওয়া অনুকূলে না থাকা ছাড়াও দক্ষ লোকের অভাবে প্রায়শই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরে নিয়োজিত কর্মীদের সক্ষমতা নিয়েও আছে প্রশ্ন। অবতরণের সময় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পাইলটদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।